আপনার শিক্ষা জীবন সম্পর্কে একটু জানতে চাই। জাযাকাল্লাহ খের। আমি আসলে পিস টিভি সহ আরও কিছু প্রচার মাধ্যমে আমার শিক্ষা জীবন নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে হয়তো সেই দীর্ঘ আলোচনা করার সুযোগ আমার নেই, তবে সংক্ষেপে আমি বলতে পারি আমি গ্রামের প্রাইমারি স্কুলেই শুরু করেছিলাম এবং গ্রামে 3 ক্লাস পর্যন্ত পড়ে, অর্থাৎ ক্লাস 3 পরে আমি ঢাকাতে 4-5 পর্যন্ত পড়েছি এবং তারপরে আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করান। সেটি হচ্ছে আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা দিয়ে শুরু হয়েছে আমার মাদ্রাসার জীবন। সেখানে আমি 2টো ক্লাস পড়েছিলাম, দাখিল প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, এবং তারপরে দাখিল পরীক্ষা পর্যন্ত আমি টুমচর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, সেটি লক্ষ্মীপুর একটা মাদ্রাসা, সেখানে পড়াশোনা করেছি এবং আমি 5th হয়েছিলাম তখন সারা বাংলাদেশে। তারপরে আমি আলিম পরীক্ষা দিয়েছি এবং ফাজিল পরীক্ষা দিয়েছি এই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেই, এবং আলিম পরীক্ষা দিয়েছি আমি নরসিংদী থেকে, এবং আবার ফাজিলে আমি চলে এসেছি ঢাকা আলিয়াতে, এবং সেখান থেকেই আমি পরীক্ষার আগেই আমি মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই এবং সেখানে আমি পড়াশোনা শুরু করি 1988 সালে। 92 সালে আমি সেখান থেকে 4 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি অর্জন করি কুলিয়াতুশ শরিয়ায়, যেখানে মেজর ছিল ইসলামের আরও অন্যান্য সাবজেক্টের পাশাপাশি ফিকহ এবং উসুল ফিকহ। আর তারপরে আমি 92 সালে মাস্টার্সে ভর্তি হই। 96 সালে আমার মাস্টার্স শেষ হয়, সেখানে 4 বছর, 2 থেকে 4 বছর, সাধারণত সবাই 4 বছরেই শেষ করে কারণ অনেক বড় থিসিস লিখতে হয়, এবং তারপরে আমি সেখানে পিএইচডিতে অ্যাডমিশন নেই এবং 2002 সালে আমি আমার পিএইচডি শেষ করি, তারপর দেশে ফিরি। এ হচ্ছে আমার সংক্ষিপ্ত জীবন। তবে শিক্ষা জীবন এর পাশাপাশি আমি মদিনা অবস্থানকালে আমরা অনেক শায়েখদের সাথে মানে তাদের হালাকা এলমিয়ায় আমরা বসতাম, একাডেমিক হালাকা যেগুলো মসজিদে নববীতে এখনও দেখছেন, সেগুলো অনেকগুলো চালু আছে। হাদিসের যেমন শেখ আব্দুল মোহসেন আব্বাদ, শেখ সালেহ সোহাইমি, তারপরে ডক্টর আব্দুল্লাহ গুনাইমান, তারপরে সালেহ আল আবুদ, তারপরে সুলাইমান রুহাইলি, শেখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ, এবং পাশাপাশি যখন মদিনায় বড় বড় শায়েখরা আসতেন যেমন ডক্টর আবদুল্লাহ আল মুতলাক, কিংবা আপনার ইভেন শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন, শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ, এরকম আরও অনেক শায়েখরা আসতেন। আমরা তাদের মানে তারা অল্প সময়ের জন্য হয়তো মদিনা ইউনিভার্সিটিতেও বসতেন, মসজিদ নববীতে আমরা সেখানে বসতাম। তো আমাদের কাছে মনে হয়েছে যে রেগুলার যে একাডেমিক সিস্টেম, তাতে অবশ্যই মানুষ একাডেমিক জ্ঞান অর্জন করে এবং একাডেমিক একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে চমৎকারভাবে তার একাডেমিক ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারে। আমরা সেটা পেরেছিলাম আলহামদুলিল্লাহ মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে, এবং আজও আমার বিশ্বাস আমাদের পরবর্তীতে যারা পড়াশোনা করছেন তারা পারছেন আলহামদুলিল্লাহ। কিন্তু পাশাপাশি বিভিন্ন শায়েখদের কাছে স্পেশাল পড়াশোনা করা, যেখানে দুনিয়ার কোনো আকর্ষণে আমরা যাচ্ছি না, আমরা দুনিয়ার কোনো স্বার্থেও যাচ্ছি না, সেখানে কোনো পরীক্ষা নেই, শুধুই সত্যিকার জ্ঞান অর্জনের জন্য, শুধুই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে আল্লাহর দেয়া জ্ঞান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করার মোটিভ সেখানে আমাদের প্রধান। এই কারণে ওই হালাকা সিস্টেমের মধ্য দিয়ে যারা জ্ঞান অর্জন করেন তাদের জ্ঞানটা বেশি স্থায়ী হয়, আল্লাহ সেখানে অনেক বেশি বরকত দেন। এবং সেটা আমরা দেখেছি আমাদের যে সমস্ত বন্ধুবান্ধব তারা ইউরোপ থেকে আমেরিকা থেকে গিয়েছেন, তারা প্রভূত উন্নতি সাধন করেছেন। আজকাল অনেকেরই কথা শোনা যায় বিশ্ববিখ্যাত স্পিকারে তারা পরিণত হয়েছে। তারা আমাদের শায়েখদের বাসায় বাসায় গিয়ে তাদের মুলাজামাত করে তাদের পেছনে থেকে থেকে তারা বিশাল জ্ঞান অর্জন করেছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশেও এটা কম বেশি চালু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরাও আমাদের একাডেমিক ক্লাসের বাইরে ইনফর্মাল বেশ কিছু একাডেমিক সার্কেল আমরা চালু করেছি, এবং আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমরা তো তাইবা একাডেমির মাধ্যমে বেশ কিছু কাজ করছি, সেখানে ডিপ্লোমা আছে, সেখানে কিছু ইন্ডিভিজুয়াল ফ্রি কোর্সও আছে, এবং আমরা আসলে সবই ফ্রি করতে চাচ্ছি। কিন্তু জানেন আপনারা যে আসলে একাডেমিক সিস্টেমটা যদি সবার সাহায্য না হয়, সবাই কিছু একটু একটু ফি না দেয়, তাহলে সেটাকে সাস্টেনেবল করা যায় না। তো আমরা জুম অথবা গুগল মিটের মাধ্যমে নিয়মিত কিছু হালাকা আমরা চালু করব, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ফেসবুকে আসলে হালাকাগুলো ওইভাবে চালু করা সম্ভব নয়। আমরা চিন্তা করছি এখন কিভাবে
আপনাদের কাছে আমরা এবং আরও কিছু শায়েখদেরকে নিয়মিত উপস্থাপন করা যায় আমাদের একাডেমিক এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা সেই চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমরা যেন আসলে যতটুকু শিখেছি সে শেখার মধ্যে আল্লাহ যেন বরকত দেন এবং জাতিকে আলোকিত করার জন্যে, মানুষকে সুন্দর করার জন্যে, মানুষের আচরণকে ভালো করার জন্যে আমরা যেন ভালো অবদান রাখতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আর প্রসঙ্গক্রমে এটাও বলছি যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া সত্যিকার অর্থে আর কোনো মোটিভ আমাদের নেই। আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর দ্বীনের খেদমতে, আল্লাহর বান্দাদের খেদমতে এবং আল্লাহর কালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহর খেদমতে আমরা কাটাতে চাই এবং আশা করছি এই জীবন পরিক্রমায় আমরা আপনাদেরকে সাথে পাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমরা সকলে মিলে এই দ্বীনের যে জ্ঞানের ভুবনটা আছে সেই জ্ঞানের বিশাল অংশ আমরা শেয়ার করতে পারবো। তাহলে ভালো মানুষ হিসাবে আমরা এই পৃথিবীতে জীবনযাপন করতে পারবো এবং আল্লাহর কাছে নাজাত পেতে পারবো। সবাইকে সেই দোয়া করার প্রতি আহ্বান জানাচ্ছি। যাই হোক, একটা প্রসঙ্গে কিছু কথা শেয়ার করলাম।